সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম হেলেনা জাহাঙ্গীরের বাসভবনের সামনে থেকে। আপনারা জানেন যে এতক্ষণ আমরা লাইভে ছিলাম, জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারলাম যে র্যাব অভিযান শেষ করেছে এবং শেষ করে তারা জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ব্রিফ করবে। এটি আমরা এই মুহূর্তে জানতে পারলাম। আমি কিছু এতক্ষণ ধরে আপনাদেরকে সংযুক্ত ছিলাম, যারা যারা সংযুক্ত ছিলেন নিশ্চয়ই আবার সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আমার হাতে দিতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি আসলে র্যাবের যে ব্রিফিংটা, আসলে অভিযানে কি হলো, হেলেনা জাহাঙ্গীরের বাসায় আসলে কি কারণে অভিযানটি চালানো হয়েছে এবং অভিযানের ফলাফল থেকে আসলে কি বিষয়টি কি, ঘটনাটি কি, এটি জানবার জন্য যারা দর্শক আমার সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে, তারা নিশ্চয়ই আমার সঙ্গে আবারও যুক্ত হবেন। এবং আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আমি কিছুক্ষণ আগেই লাইভ থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমার ফোনের চার্জটি শেষ হয়ে আসছিল এবং আমি আবারও প্রবেশ করেছি। র্যাবের একজন কর্মকর্তা আমাদেরকে ব্রিফ করবেন, আমরা সেই প্রস্তুতিটা নিচ্ছি। নিশ্চয়ই যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, এতক্ষণ ধরে যারা যুক্ত ছিলেন সবাই যুক্ত হয়ে যান এবং এটি আপনারা জানতে পারবেন যে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আসলে কী নিয়ে অভিযানটি চালানো হয়েছে এবং কেন অভিযানটি চলেছে। অভিযানের আদপান্ত জানতে চাইলে এখনই আপনাদেরকে নিউজ হান্টের সঙ্গে যুক্ত হতে হবে এবং একমাত্র নিউজ হান্টই আপনাদেরকে সরাসরি দেখাবে এই র্যাবের যে ব্রিফটা, কী কারণে অভিযানের আদপান্ত। আমরা প্রিপারেশন নিচ্ছি, দর্শক আপনারা যুক্ত হতে থাকুন। আচ্ছা, আপনাকে সামনে যেতে পারবো। আচ্ছা দর্শক, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা সবাই যুক্ত হতে থাকুন, কারণ এই জায়গাটিতে একটু যেহেতু প্রচুর মানুষের ভিড়, প্রচুর গণমাধ্যম কর্মীদের ভিড়, আসলে এত মিডিয়া কর্মী রয়েছেন এখানে দাঁড়ানোটা খুব কঠিন। আমরা চেষ্টা করছি এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদেরকে এই ব্রিফিংটি দেখানোর জন্য। আমরা প্রিপারেশনটা নেই, একটু মাইক্রোফোন রাখতে হবে। যিনি ব্রিফ করবেন আমাদেরকে, তার ব্রিফিংটা জানতে আসলে যারা হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে কেন এই অভিযানটি চালানো হয়েছে, যারা এই কারণটি জানতে চাচ্ছেন, তারা নিশ্চয়ই আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। নিউজ হান্টের সঙ্গে নিশ্চয়ই তারা যুক্ত হয়ে গেছেন এতক্ষণে। দর্শক আপনারা যুক্ত হতে থাকুন আমার সঙ্গে। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই র্যাব আমাদেরকে ব্রিফিং করবে হেলেনা জাহাঙ্গীরের বাসায় যে অভিযানটি চলেছে, সেই অভিযানের বিষয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। র্যাব সদস্যরা ধীরে ধীরে বের হয়ে আসছেন বাসা থেকে এবং আমরা অপেক্ষা করছি র্যাব সদস্যরা বের হয়ে আসলে আমরা তাদের সঙ্গে কথা বলবো এই বিষয়টি নিয়ে। রাস্তা ক্লিয়ার করে দুই সাইডে যান প্লিজ, একটু রাস্তাটা ক্লিয়ার করেন। দর্শক সবাই যুক্ত হতে থাকুন, আর কিছু সময় অপেক্ষা। র্যাব সদস্যরা সবাই বেরিয়ে এসেছেন হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে। যারা যারা আমার সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, তারা সবাই আবার নতুন করে যুক্ত হন এবং এতক্ষণ ধরে যারা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন যে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আসলে কি চলছে, কেন দফায় দফায় র্যাব সদস্যরা ঢুকছেন এবং র্যাবের কি অভিযানটি চললো, কি কারণে এবং অভিযানে তারা কি পেয়েছেন, সেটি জানবার জন্য কিন্তু আমরা এত দীর্ঘ সময় লাইভটি চালাচ্ছিলাম। ঠিক যখন লাইভটা আমরা শেষ করলাম, তখন আমরা জানতে পারলাম যে র্যাব এই মুহূর্তে ব্রিফটি করবেন। আমরা আবারও সাথে সাথে যুক্ত হয়ে গেছি, সরাসরি আমরা র্যাবের যে ব্রিফটি সেটি আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। ভাইয়া 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 একটু দেখুন। আচ্ছা, ভিতরে আসলে কি হয়েছে, হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া, আপনি কি সামনে যাবেন? আচ্ছা, আসলে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এটি জানতে হলে আপনাদেরকে আমার সঙ্গে যুক্ত থাকতে হবে, একটু দেখতে হবে আমাদেরকে। আমরা যেটা জানতে পাচ্ছি, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে কিনা হেলেনা জাহাঙ্গীরকে। আচ্ছা, একটু 5 মিনিটের মধ্যে হেলেনা জাহাঙ্গীরকে বের করা হবে এবং র্যাব সদস্যরা কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছে মিডিয়া এবং গণমাধ্যমকে এই তথ্যগুলো জানানোর জন্য। আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে যান, যারা যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। আচ্ছা, আমরা যেটি জানতে পাচ্ছি যে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
এবং যদি হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে কিন্তু তাকে এই মুহূর্তে বের করা হবে। নিশ্চয়ই যারা আমাকে সঙ্গে যুক্ত হচ্ছেন আপনারা যুক্ত হয়ে যান। হেলেনা জাহাঙ্গীরের বিষয়ে র্যাব কথা বলবে এবং হেলেনা জাহাঙ্গীরকে যদি গ্রেপ্তার করা হয়ে থাকে সেটিও আমরা আপনাদেরকে দেখাবো। এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, একই সঙ্গে কী কারণে তার বিরুদ্ধে অভিযানটি চালানো হলো, তার বাসায় কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানাবো। দর্শক, 5 মিনিটের মধ্যেই র্যাব আমাদেরকে ব্রিফ করবে এবং হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে 5 মিনিটের মধ্যেই। যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা যুক্ত হয়ে যান। অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত ছিলেন যারা এতক্ষণ আমার সঙ্গে, তারা নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে যান আমার সঙ্গে। আমরা যেটা জানতে পাচ্ছি, হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এখানে কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং র্যাব যারা সদস্যরা রয়েছেন, এখানে র্যাবের যে টিমটি রয়েছে তারাও কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছেন তারা গণমাধ্যমকে ইনফরমেশন জানানোর জন্য। এবং হেলেনা জাহাঙ্গীরকে যে গ্রেপ্তার করা হয়েছে সেই দৃশ্যটি আমরা হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে কিছু সময়ের মধ্যে। দর্শক, এই দৃশ্যটি আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চাই নিউজ হান্টের সঙ্গে যারা আছেন এই মুহূর্তে। দর্শক, যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্ত হতে থাকুন আপনারা এবং শেয়ার করুন আপনারা। হেলেনা জাহাঙ্গীরকে যদি গ্রেপ্তার করা হয়, আমরা যেটা জানতে পেরেছি হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই দৃশ্যটি আপনারা যদি আপনার ফেসবুক তালিকা যারা রয়েছেন তাদেরকে দেখাতে চান তাহলে নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দিবেন। আসলে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর কেনই বা এত দীর্ঘ সময় ধরে হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে অভিযান চালালো র্যাব, সেটির আদপান্ত আমি আপনাদেরকে জানাবো। আর জাস্ট হয়তো 5 মিনিটের মধ্যে আমরা যেটা জানতে পারছি, 5 মিনিটের মধ্যেই হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে। দর্শক, যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন যুক্ত হতে থাকুন, কিছু সময়ের মধ্যে আমরা হেলেনা জাহাঙ্গীরকে নিশ্চয়ই দেখাতে পারবো। র্যাব সদস্যরা কিন্তু প্রস্তুত, তারা একদম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং একই সঙ্গে তারা অপেক্ষা করছেন হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে। আমরা সরাসরি যখন র্যাব হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে বের হবেন আমরা সরাসরি চলে যাব সেখানে, একদম পুরোপুরি লাইভটি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করছি সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিয়েছেন এবং দিচ্ছেন, আশা করছি যারা আমাকে দেখছেন। এবং র্যাব পুরো গেটটি কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। আমরা যে প্রধান যে ফটকটি ছিল যেখানে আমরা দাঁড়িয়েছিলাম গেটের বাইরে, সেই গেটটি কিন্তু এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। র্যাবের সদস্যরাও কিন্তু তারা একদম প্রস্তুত রয়েছেন সেই জায়গাটিতে। আমরা অপেক্ষা করছি হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে র্যাব সদস্যরা বেরিয়ে আসবে। র্যাবের যে টিমটি অভিযান চালাচ্ছে হেলেনা জাহাঙ্গীরের গুলশানস্থ যে বাসভবন সেখানে। দর্শক, যারা আমাকে শুনছেন এবং দেখছেন তারা নিশ্চয়ই আমার লাইভ ভিডিওটি শেয়ার করে দেবেন। হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে এবং র্যাব হেলেনা জাহাঙ্গীরকে আটক করে কিছুক্ষণের মধ্যেই তারা মিডিয়ার সামনে হাজির করবেন, গণমাধ্যমের সামনে। একই সঙ্গে র্যাব কথা বলবেন এবং হেলেনা জাহাঙ্গীরকে কী অভিযোগে আটক করা হয়েছে সেটিও আমরা জানতে পারবো। এবং পুরো বিষয়টি আপনারা যারা আমার সঙ্গে দীর্ঘ সময় আমার সঙ্গে যুক্ত ছিলেন, যারা সেই 2 ঘন্টা ব্যাপী যে অভিযানটি চলেছে, রাত 9টার আগে থেকে এই অভিযানটি চলছে এবং সেই অভিযানের সঙ্গে আপনারা সবাই যুক্ত ছিলেন। আমরা আপনাদেরকে এই অভিযানে যুক্ত রেখেছিলাম, পুরো অভিযানটির সময়টি আমরা আপনাদেরকে যুক্ত রেখেছিলাম নিউজ হান্টের সঙ্গে। একই সঙ্গে আশা করছি এখন যে অভিযানটি শেষ হয়ে গেছে, র্যাবের অভিযানটি কিন্তু শেষ এবং ঠিক শেষ মুহূর্তে কি ঘটলো এবং হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে এটি কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটি রয়েছে, হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব, সেটি দেখবার জন্য আমরা অপেক্ষা করছি এবং একই সঙ্গে কী অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কেন র্যাব তাকে আটক করলেন এবং তার বাসায় যে দীর্ঘক্ষণ যে অভিযানটি চালানো হলো সে কারণটিও আমরা জানবার জন্য আসলে সবাই অপেক্ষা করছি। এখানে যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা যেভাবে অপেক্ষা করছেন, দর্শকরা অপেক্ষা করছেন। হেলেনা জাহাঙ্গীরের আটকের খবরটি কিন্তু ইতিমধ্যেই আমরা জেনে গেছি এবং সেটি নিশ্চিত হবার জন্যই অপেক্ষা করছি। যখন আমরা দেখব যে হেলেনা জাহাঙ্গীরকে বাসা থেকে বের করে আনা হচ্ছে, তাকে আটক করা হয়েছে, তখনই কিন্তু আমরা বিষয়টি নিশ্চিত হব।
দেখানো হয়েছে, তবে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে এখন পর্যন্ত চেষ্টা করে জানতে আমরা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগগুলো জানবার জন্য অপেক্ষা করছি। বিশেষ করে আমরা যে র্যাবের সঙ্গে কথা বলতে চাইছি এবং র্যাব যে গণমাধ্যম কর্মীদেরকে যে ব্রিফটি করতে চাচ্ছে, সেটি কিন্তু আমরা আসলে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সুনির্দিষ্ট কি কি অভিযোগগুলো রয়েছে, কোন অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক দেখানো হয়েছে কিংবা তাকে আটক করা হয়েছে, সে বিষয়টি জানবার জন্য আসলে অপেক্ষা করছি। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, আপনারা যুক্ত হতে থাকুন এবং আমার লাইভ ভিডিওটি সবাই শেয়ার করে দিন, তাহলে সবাই দেখতে পারবে আসলে হেলেনা জাহাঙ্গীরকে কেন আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, এর আগে আমরা যেটা আপনাদেরকে জানিয়েছি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। একই সঙ্গে চাকরিজীবী লীগ নামে একটি নতুন সংগঠন গঠনের প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন। একই সঙ্গে সেই যে চাকরিজীবী লীগটির, সেটির জন্য তিনি বিভিন্ন জেলা উপজেলা এমনকি বিদেশি শাখাও তিনি নেতা নিয়োগের একটি বিজ্ঞাপন দিয়েছিলেন এবং এসব বিষয় নিয়ে তিনি গণমাধ্যমে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। এসবের পরিপ্রেক্ষিতে আসলে যে দলের যে হাইকমান্ড রয়েছে, দলীয় আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তারা কিন্তু বিব্রত ছিলেন বিষয়টি নিয়ে। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে এই দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের পরপরই কিন্তু গত রবিবার তাকে মহিলা উপকমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়, বহিষ্কার করা হয়। এবং হেলেনা জাহাঙ্গীরের এই বহিষ্কারের পরপরই এই ঘটনাটার আগে তিনি তার ফেসবুক লাইভে এসে নানা ধরনের মন্তব্য করেছিলেন। অনেক ধরনের মন্তব্য তিনি করেছিলেন। তারা নিশ্চয়ই যারা ফেসবুক লাইভটি দেখেছেন তারা সেটি নিশ্চয়ই দেখে ফেলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়গুলো ভাইরাল হয়েছে। একই সঙ্গে তার এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টিও ফেসবুকে ভাইরাল হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা পরবর্তীতে এই ফেসবুক লাইভে আসার পর যেটি জানলাম যে র্যাব তার বাসায় অভিযান চালাচ্ছে এবং তারপরে আমরা চলে আসি এই হেলেনা সিদ্দিকের বাসভবনের সামনে। আমরা দীর্ঘ সময় আমরা এখানে অপেক্ষা করছি। আমরা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি শুধুমাত্র দর্শকদেরকে জানানোর জন্য যে আসলে হেলেনা জাহাঙ্গীরের বাসায় কী চলছে, র্যাব কেন এত দীর্ঘ সময় ধরে অভিযান চালাচ্ছেন, কেন দফায় দফায় র্যাব সদস্যরা ভিতরে ঢুকছেন এবং এত বড় একটি অভিযান এত দীর্ঘ সময় ধরে কেন চলছে, সেটি জানবার জন্য আসলে আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলাম যারা গণমাধ্যম কর্মীরা আমরা রয়েছি হেলেনা জাহাঙ্গীরের বাসভবনের নিচে। এবং এই যে প্রধান ফটকটি সেটি কিন্তু আমাদেরকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আমরা কিন্তু ঠিক একটি অন্ধকারের মধ্যে ছিলাম। আসলে ভিতরে কি চলছে আমরা আপনাদেরকে অনেক বিষয়ে তথ্য দিতে পারছিলাম না। অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আসলে হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে বাসায় কেন অভিযান চালানো হচ্ছে এবং কি অভিযোগে এই অভিযানটি চলছে সেটি আমরা আসলে জানাতে পারছিলাম না, কারণ আমরা নিজেরাই আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষমান ছিলাম এতক্ষণ দীর্ঘ সময় ধরে, আমরা নিজেরাও কিন্তু বিষয়টি নিয়ে অন্ধকারে ছিলাম। তবে এখন যেটি আমরা জানতে পাচ্ছি, একেবারেই নিশ্চিত করে বলতে পারছি না, তবে যেটি জানতে পাচ্ছি যে হেলেনা জাহাঙ্গীরকে আটক দেখানো হয়েছে, তাকে আটক করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে বেরিয়ে আসবেন র্যাব সদস্যরা সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। প্রধান ফটকটি খুলে দেওয়া হয়েছে, অসংখ্য র্যাব সদস্য এই জায়গাটি মোতায়েন করা হয়েছে। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনার আগের ঠিক যে প্রক্রিয়াটি, সেই প্রস্তুতিটা নেওয়া হচ্ছে এবং আমরাও কিন্তু ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি। হেলেনা জাহাঙ্গীরকে পুরোপুরি এটি আটক প্রক্রিয়াটি আমি আপনাকে দেখানোর জন্য এবং কী কী অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করবো। আসলে কী অভিযোগে তাকে আটক দেখানো হয়েছে সেটি জানবার জন্য আমরা অপেক্ষা করছি। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ হচ্ছে পুরো বিষয়টি আসলে প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা এবং একই সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করছি। থ্যাংক ইউ। আচ্ছা, যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে, আমরা আর কিছু সময় পরে নিশ্চয়ই আমরা হেলেনা জাহাঙ্গীরের আটকের বিষয়টি আপনাদেরকে পুরোপুরি জানাতে পারবো, মানে কনফার্ম আমরা জানাতে পারবো যে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা কত অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদেরকে খবরগুলো জানানোর জন্য।
অসংখ্য গণমাধ্যম কর্মীরা এই জায়গাটিতে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার কিছু কার্যক্রমের কারণে তিনি সমালোচিত হয়েছে। সব মিডিয়াগুলো চলে এসেছে এখানে এবং সবাই আমরা অপেক্ষা করছি র্যাবের আসলে এই অভিযান সম্পর্কে, এবং অভিযানটি যেহেতু শেষ হয়ে গেছে অভিযানের ফলাফলটি জানবার জন্য আসলে আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। এবং একই সঙ্গে আমার যারা দর্শকরা যুক্ত রয়েছেন তারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন শেষটি দেখবার জন্য। অনেকে আমাকে অনুরোধ করেছিলেন লাইভটি কন্টিনিউ করবার জন্য, আসলে শেষ ফলাফলটি কি আসলে অভিযানটি শেষ দৃশ্য পর্যন্ত তারা দেখতে চেয়েছিলেন। আমি আসলে সেইটি দেখবার জন্য আবারও যুক্ত হয়ে গেছি। দর্শক যারা আমাকে অনুরোধ করেছিলেন তারা নিশ্চয়ই আবারও অপেক্ষায় আছেন অধীর আগ্রহে আসলে অভিযানটার ফলাফল জানবার জন্য। এবং র্যাবের পক্ষ থেকে আমরাও শুনব আসলে কি অভিযোগগুলো রয়েছে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে। আমরা যেটি জানতে পেরেছি হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে, তাকে আটক দেখানো হয়েছে। এই আটকটি আসলে আমরা জানতে চাইবো যে কী কারণে তাকে আটক করা হয়েছে কিংবা আটক দেখানো হয়েছে। তাকে কি আটক করে আজকে নিয়ে যাওয়া হবে কিনা, যেহেতু বলা হচ্ছে যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে এবং এই বের করে আনার জন্যই আসলে র্যাব সদস্যরা প্রস্তুতি নিয়ে রয়েছেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য র্যাব সদস্যরা প্রস্তুতি নিয়ে রেখেছেন যেহেতু হেলেনা জাহাঙ্গীরকে বের করে নিয়ে যাওয়া হবে। প্রধান ফটকটি খুলে দেওয়া হয়েছে, গণমাধ্যম কর্মীরা আমরা সবাই অপেক্ষা করছি। পুরো বিষয়টা নিশ্চয়ই আপনাদেরকে বিস্তারিত আর কিছু সময়ের মধ্যে আমরা আপনাদেরকে পুরোপুরি বিস্তারিতটা আমরা জানাতে পারবো। যারা এত দীর্ঘ সময় আমার সঙ্গে যুক্ত ছিলেন তারা নিশ্চয়ই আর কিছু সময় অপেক্ষা করবেন পুরো বিষয়টি জানবার জন্য। আমাদের অসংখ্য দর্শক আমাকে মন্তব্য করছেন, আপনারা মন্তব্য করতে থাকুন, একই সঙ্গে যুক্ত হতে থাকুন, একই সঙ্গে আমার এই লাইভটি সবাই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে সবাই কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতির এই যে বড় একটি ঘটনা ঘটতে চলেছে, একটি সমসাময়িক যে ঘটনাগুলো রয়েছে বিশেষ করে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে, সেটিও কিন্তু তারা দেখতে পারবেন যদি আপনি লাইভটি শেয়ার করে দেন এবং একই সঙ্গে আমাদের পেজে আপনারা লাইক দিয়ে দেন, তাহলে কিন্তু যে কোনো ঘটনা আপনারা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন নিউজ 100 পেজে। আচ্ছা, র্যাব আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু র্যাব সদস্যরা যারা ভিতর থেকে লোকজন বেরিয়ে আসছে। আটক বা গ্রেপ্তার কি কোনো কিছু দিছে এখন পর্যন্ত না? আচ্ছা, আপাতত আমরা নিশ্চিত না, তবে হবে এটা ঠিক আছে, নিশ্চিত না, এটি নিশ্চিত না। আমরা যেটা জানতে পাচ্ছি যে তাকে আটক দেখানো হয়েছে, তবে এটি নিশ্চিত হবার জন্য আমরা অপেক্ষা করছি। আসলে আমরা অপেক্ষা করছি যে পুরো বিষয়টি নিশ্চিত হবার জন্য যে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে কিনা, যেটা আমরা জানতে পাচ্ছি তাকে আটক দেখানো হয়েছে, আটক করা হয়েছে এবং তাকে নিয়ে বের হয়ে আসা হচ্ছে কিনা সেটি দেখলে আসলে আমরা নিশ্চিত হব যে হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেটিও কিন্তু আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক আর কিছু সময় অপেক্ষা, নিশ্চয়ই আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার সঙ্গে কষ্ট করে যুক্ত রয়েছেন অনেক সময় ধরে, আর কিছু সময় নিশ্চয়ই আপনারা অপেক্ষা করবেন। আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি যে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে, সেটি জানতে পেরেছি। আচ্ছা, মাদক উদ্ধারের খবরটি আমার হাতে চলে এসেছে, খুব আপডেট খবর। আমি একটু আপনাদেরকে এটিও জানাচ্ছি যে তার বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে। অসংখ্য দর্শক আমাকে মন্তব্য করছেন, সবাই আমার সঙ্গে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন নিউজ হান্ট। এবং শেষ পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরের ভাগ্যে কি ঘটেছে, তাকে আটক করা হয়েছে কিনা যে খবরটি আমরা জানতে পাচ্ছি সেটি পুরোপুরি নিশ্চিত করে বলতে পারছি না আমরা, তবে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে তাকে আটক করা হয়েছে কিনা। আচ্ছা, আমরা যেটা কিছুক্ষণ আগে আমার কাছে একটু নিউজ এসেছে যে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এই মাদক উদ্ধারের বিষয়টি আমি একটু আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, প্রায় 20,000-এর কাছাকাছি দর্শক আমাকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এত দীর্ঘ সময় যুক্ত থাকার জন্য। হ্যাঁ, যারা আমার সঙ্গে অপেক্ষায় আছেন এখনো নিশ্চয়ই আর কিছু সময়, যেহেতু র্যাব পুরো প্রস্তুতিটা নিয়ে ফেলেছেন,
তারা সবাই কিন্তু এই জায়গাটি প্রস্তুত র্যাব একই সঙ্গে গণমাধ্যম কর্মীরাও প্রস্তুত রয়েছেন। আমরা সেই সন্ধ্যা 7টা থেকে আমরা এই জায়গাটা অপেক্ষমান রয়েছি। আমার সঙ্গে 20,000-এরও বেশি দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিউজ হান্টের সব দর্শকদেরকে। আচ্ছা, অনেকে কিন্তু মন্তব্য করছেন যে অসংখ্য হেলেনা জাহাঙ্গীর গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, তাদেরকে ধরা হোক। তিনি বলছেন, অনেকে বলছেন আপা প্রায় 2 ঘন্টা ধরে আছি। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে অসংখ্য দর্শক যুক্ত রয়েছেন। প্রায় আমরা হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে এরকম খবর আমরা পেয়েছি। নিশ্চিত হবার জন্য আসলে অপেক্ষা করছি পুরো বিষয়টি আপনাদের কাছে সামনে তুলে ধরবার জন্য, এবং একই সঙ্গে যখন র্যাব আমাদেরকে ব্রিফ করবে তখন কিন্তু পুরো বিষয়টি আপনাদের সামনে আরও পরিষ্কার হয়ে যাবে, যারা আমার সঙ্গে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। একটু মন্তব্য করতে থাকে এইটা আরো মিলিয়ন। আচ্ছা দর্শক, অসংখ্য দর্শক আমাকে দেখছেন এই মুহূর্তে, যারা অনেকে মন্তব্য করছেন। আমি সবার মন্তব্য এই মুহূর্তে যেহেতু পড়ছি না। আচ্ছা, এই মুহূর্তে অনেকে মন্তব্য করছেন, আমি আসলে সবার মন্তব্য পড়তে পারছি না, কারণ আমরা যেহেতু এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে আছি। র্যাবের ব্রিফটা আপনাদেরকে দেখাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু র্যাব যে আচ্ছা এখানে যে র্যাব যেহেতু প্রস্তুতি নিয়ে আছে, আমরা কিন্তু সেটি দেখবার জন্য বিশেষভাবে অপেক্ষা করছি, কারণ এই দৃশ্যটি কিংবা এই র্যাবের ব্রিফিংটি আমাদের জানাতে খুব জরুরি। এবং যেসব দর্শক আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরও অপেক্ষায় আছেন, তাদেরও কিন্তু জানারটা খুব অনেকে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন আমার সঙ্গে। HM শাহিদ রয়েছেন আমার সঙ্গে, MD সোলেমান আকন্দ রয়েছেন, অনেকেই মন্তব্য করছেন। আপনারা মন্তব্য করতে থাকুন এবং যুক্ত হতে থাকুন আমার সঙ্গে। আচ্ছা, আমরা একটু জাস্ট পুরো প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। র্যাবের দিক থেকেও সবাই প্রস্তুত রয়েছে, গণমাধ্যম কর্মীরাও আমরা প্রস্তুত। আর শুধুমাত্র আমরা অপেক্ষায়, কিছু সময়ের অপেক্ষা যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে। তার বাসা থেকে বের করা হচ্ছে। এই হেলেনা জাহাঙ্গীরকে বের আনার প্রক্রিয়াটা হয়তো বা একটু সময় লাগছে, সেটি আমার মনে হচ্ছে। যেটি তাকে যেহেতু বের করে আনা হচ্ছে, এই জন্য হয়তো কিছুটা সময় লাগছে। সো আমরা এই সময়টুকু একটু অপেক্ষা করছি। আচ্ছা, আমরা যেটি জানতে পারলাম কিছুক্ষণ আগে, হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এই খবরটি আমি একটু আপনাদেরকে জানাতে চাই, যারা আমাকে দেখছেন। আচ্ছা, মাদক উদ্ধারের খবরটি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। আচ্ছা, আমি একটু নিউজটা পড়ে শোনাই যে তার বাসা থেকে মাদকটি কিভাবে উদ্ধার করা হয়েছে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে। আমার কাছে এই মুহূর্তে আপডেট খবরটি রয়েছে দর্শক। একটু এই জায়গাটি সবাই যেহেতু যেটি আমার খবরটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো ABCCR পরিচালক হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। এই খবরটি আমার কাছে জাস্ট এই মুহূর্তে এসেছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হবে র্যাব সদর দপ্তরে। এবং যেটি র্যাব বলছে, এলিট ফোর্স বলছে যে মাদক উদ্ধারের ঘটনা তাকে গ্রেপ্তার দেখানো হবে। তার বাসা থেকে যে মাদকটি উদ্ধার করা হয়েছে সেটির কারণে তাকে গ্রেপ্তার দেখানো হবে, এটি আমরা এই মুহূর্তে জানতে পারলাম। আমি একটি খবর থেকে জানতে পারলাম, এবং অভিযানে থাকা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিউজ হান্টকে এই তথ্যটি নিশ্চিত করেছেন, যেটি আমি এই মুহূর্তে জানতে পারলাম। নিউজ হান্ট এই খবরটি প্রচার করেছে। এবং আজকে রাত 9:15 গুলশানের 5 নম্বর সড়কে 36 নম্বর বাসে অভিযান চালায় র্যাব, এবং রাত 11টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাসায় অভিযান চলছিল। এখন অভিযান চলছে, আমি যেহেতু অভিযানের জায়গাটিতে রয়েছি, বাসাটিতে ঘিরে র্যাবের বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে, সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়া বাড়িটির ভেতরে তল্লাশি চলছে এখনও। এর আগে রাত 9টার দিকে এলিট ফোর্স র্যাবের নারী সদস্যরা ভেতরে ঢোকেন, সেটিও আমি
আমি আপনাদেরকে দেখিয়েছি এবং র্যাব যেটি জানিয়েছে অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। এটি তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে এবং এই মাদকের উদ্ধার করার কারণেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য র্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে, এমনটি আমি খবর পাচ্ছি, যেটি নিউজ হান্ট প্রকাশ করেছে। এটি আপডেট খবরটি আমি আপনাদেরকে জানালাম। এবং আপনারা জানেন যে সম্প্রতি ফেসবুকে যেটি বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামে যে একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে আওয়ামী লীগের উপকমিটির পদ থেকে বাদ দেওয়া হয়, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। এবং হেলেনাকে অব্যাহতি দেওয়ার খবর জানিয়ে দলটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বলেছিলেন তিনি এগুলো আমাদের না জানিয়ে করেছেন এবং আমি ইতিমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি তাকে অব্যাহতি চিঠি দেওয়া হয়েছে। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন তাই তার সদস্য পদ আমরা বাতিল করে দিয়েছি। হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন, সেখান থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একেবারে পুরোপুরি বিষয়টি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তাকে কেন আটক দেখানো হচ্ছে, তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, আর অনেক অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং এই মাদক উদ্ধারের কারণেই তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তাকে র্যাবের সদর দপ্তরে নেওয়া হবে জিজ্ঞাসাবাদের জন্য। এটি আমি আপনাদেরকে একদম লেটেস্ট যেটি আপডেট সংবাদ যেটি নিউজ হান্ট প্রচার করেছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। একই সঙ্গে যে ফ্ল্যাশ ব্যাকটি রয়েছে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। কেন হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে এবং কেন দলীয় যারা হাইকমান্ড রয়েছেন তারা যেটি বলেছেন তিনি দলের নিয়মনীতি ভঙ্গ করেছেন। একই সঙ্গে তিনি আওয়ামী চাকরিজীবী লীগ নামে যে সংগঠনটির সভাপতির ঘোষণা দিয়েছেন সেটি তিনি দলকে অবহিত করেননি। এই বিষয়টি কিন্তু দলীয় যারা হাইকমান্ড রয়েছেন তারা কিন্তু বিব্রত হয়েছেন এবং এই পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো বিষয়টি ভাইরাল হবার কারণে আলোচনা সমালোচনা হবার কারণে পরবর্তীতে দল থেকে যে মহিলা আওয়ামী লীগের যে উপকমিটি রয়েছে সেই উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় হেলেনা জাহাঙ্গীরকে এবং একই সঙ্গে তিনি যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন সেখান থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একদম বন্ধ, একদম বন্ধ। এটি একদম পুরো লেটেস্ট খবরটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। একই সঙ্গে তাকে অব্যাহতি চিঠিও দেওয়া হয়েছে। এর পরবর্তীতে এসে তার বাসায় র্যাবের এই অভিযান আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য র্যাব সদস্য এই জায়গাটি অবস্থান করছে। তারা কিন্তু অসংখ্য র্যাব সদস্য তারা অবস্থান নিয়েছেন এই জায়গাটিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় এবং আমরা যেটি জানতে পারলাম তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই গ্রেপ্তার এই মাদক উদ্ধারের কারণে মাদক মামলায় তাকে মাদক সংশ্লিষ্ট থাকার জন্যই তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, র্যাবের সদর দপ্তরে তাকে নিয়ে যাওয়া হবে এবং যেহেতু হেলেনা জাহাঙ্গীরকে বের করা হবে কিছু সময়ের মধ্যে আমরা সেটির জন্য অপেক্ষা করছি। বিপুল সংখ্যক র্যাব সদস্যরা এই জায়গাটি মোতায়েন রয়েছে, অসংখ্য র্যাব সদস্য কিন্তু সিভিলে রয়েছে এবং তারা অনেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। সবাই অবস্থান নিয়েছেন, আর কিছু সময়ের অপেক্ষা, হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে আর কিছু সময়ের মধ্যে। আবারও বলছি দর্শক যারা আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলছেন তার হেলেনা জাহাঙ্গীরের বাসায় যে অভিযানটি চলছিল র্যাবের সেই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে এটি জানিয়েছে র্যাব জানিয়েছে এটি, আর তাকে জিজ্ঞাসাবাদের জন্যই আসলে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং এই মাদক উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। বিষয়টি যেহেতু এটি একটি খবর, তবে র্যাব যেহেতু আমাদেরকে কথা বলবেন, র্যাব বিষয়টি বলে বিষয়টি আরও নিশ্চিত হবে। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিশ্চয়ই এই খবরটি জানার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন এবং হেলেনা জাহাঙ্গীরকে যে আটক দেখানো হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে মাদক উদ্ধারের ঘটনায় সেটিও নিশ্চয়ই র্যাবের কাছ থেকে আমরা আরও পুরোপুরি বিস্তারিত জেনে নিশ্চিত হতে পারবো এবং সেটিও আমি নিশ্চয়ই আপনাদেরকে পুরোপুরি জানাতে পারবো। আমরা ঠিক হেলেনা জাহাঙ্গীরকে যে দিক দিয়ে বের করে আনা হবে, যে সিঁড়ির মুখটি রয়েছে হেলেনা জাহাঙ্গীরের বাসায় ঢোকার মুখের যে সিঁড়িটি রয়েছে সেই জায়গাটিতে আমরা ক্যামেরাটি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এই জায়গাটিতে দিয়েই হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে আর কিছু সময়ের মধ্যেই। পুরোপুরি র্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন তার বাসার সামনে। এখানে বাইরে অসংখ্য মিডিয়া কর্মীরা ভিড় জমিয়েছেন। সব ক্যামেরার ফোকাস কিন্তু হেলেনা জাহাঙ্গীরের বাসার সামনে যেটি ঢোকার যে প্রবেশ মুখটি রয়েছে, প্রবেশ দ্বার রয়েছে, যে সিঁড়িটি রয়েছে সেই জায়গাটিতে সবার ক্যামেরার সবার ফোকাস ওই জায়গাটিতেই। আমরা ঠিক ওই জায়গাটিতে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে। আমরা আশা করছি পুরো বিষয়টি পরিষ্কার করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কেন কি কারণে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তার বাসা থেকে যে অভিযানটি, বিশাল অভিযানটি চললো, অনেক দীর্ঘ সময়ের যে অভিযানটি চলছে র্যাবের, সেই অভিযানে কি কি
জিনিস উদ্ধার করা হয়েছে, কত মাদক উদ্ধার করা হয়েছে, সেটি নিশ্চয়ই আমরা র্যাবের ব্রিফিং থেকে আপনাদেরকে জানাতে পারবো। যেহেতু আমরা যেটা জানতে পারলাম যে অনেক মাদক উদ্ধার করা হয়েছে, অনেক অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে, সে পরিপ্রেক্ষিতে র্যাব যেটি জানিয়েছে, নিউজ হান্টকে যেটি জানিয়েছে যে এই মাদক উদ্ধারের ঘটনায় তাকে আসলে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্যেই র্যাবের সদর দপ্তরে নেওয়া হবে। আমি বারবার এটি যেটি বলছি কারণ যেহেতু অনেক দর্শক নতুন করে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদেরকে জানবার জন্য আমাকে রিপিট করতে হচ্ছে কথাগুলো। যারা নতুন করে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, যেসব দর্শক, তাদেরকে জানানোর জন্যই আসলে আমাকে বারবার বলতে হচ্ছে যে কেন হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে। আচ্ছা, আমিও আপনাদের কোনো চেষ্টা করবো বাস্তবে রক্ষা করে আপনাদের জিনিসটা দেখানোর জন্য আমাদের দেশের আর কিছু সময় অপেক্ষা, নিশ্চয়ই যারা তখন আমার সঙ্গে যুক্ত আছেন আর কিছু সময় একটু অপেক্ষা করবেন। দর্শক আর কিছু সময় অপেক্ষা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এত দীর্ঘ সময় আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। আসলে সবাই আমরা প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য এবং জানানোর জন্য পুরো বিষয়টি। কেন হেলেনা জাহাঙ্গীরকে বের করতে এত সময় লাগছে, সেটাও কিন্তু আমরা অনেকে প্রশ্ন করছি যে এত সময় কেন লাগছে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনতে। হ্যালো হ্যালো ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ক্যামেরাম্যান চালাতে চলে গেছে। আশা করছি সবাই মুহূর্তে আমার লাইভটি শেয়ার করে দিয়েছেন। অসংখ্য দর্শক আমার লাইভটি শেয়ার করেছেন। আর কিছু সময় আসলে আমরাও দীর্ঘ সময় অপেক্ষা করছি। দর্শক যেভাবে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন, আপনারা, আমরাও আসলে অনেক সময় ধরে এই জায়গাটিতে অপেক্ষা করছি, শুধুমাত্র আপনাদেরকে সঠিক খবরটি জানানোর জন্য, সঠিক তথ্যটি দেওয়ার জন্যই এত কষ্ট করছি আমরা। যখন পুরোপুরি তথ্যগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো, তখন আসলে আমাদের এই চেষ্টাটা সার্থক হবে, তখনই যখন আমরা পুরো তথ্যটা আপনাকে দিতে পারবো। আমরা যেটা জানতে পারছি যে আর কিছু সময়ের মধ্যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হবে। হ্যাঁ ভাই, সময় লাগবে।
ড্রাইভার ছেড়ে দিচ্ছেন পেশেন্ট কি গুলশান 2 হোটেল ওয়েস্টিং আছে না? হ্যাঁ, গুলশান 2 ওয়েস্টিং ঠিক কিছু পাঁচতলায় দর্শক আর কিছু সময় অপেক্ষা একটু কষ্ট করছেন আপনারা, যেহেতু সবাই এত দীর্ঘ সময় যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। পাঁচতলা থেকে হেলেনা জাহাঙ্গীরকে নামানো হচ্ছে। যে হেলেনা জাহাঙ্গীর এই বিল্ডিংয়ের 5 তলায় হেলেনা জাহাঙ্গীর থাকেন এবং সেই 5 তলা থেকে হেলেনা জাহাঙ্গীরকে নামানো হচ্ছে, যেটা আমরা খবর পাচ্ছি। আসলে যেহেতু আমরা ভেতরে ঢুকতে পাচ্ছি না, বাইরে থেকে আমাদেরকে জানতে হচ্ছে সব তথ্যগুলো এবং সেভাবে আপনাদেরকে আমরা জানাচ্ছি। তবে নিশ্চিত হওয়ার জন্যই অপেক্ষা করছি পুরো বিষয়টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে যাওয়া হবে গ্রেপ্তার করে, সেরকমটাই জানতে পেরেছি আমরা এবং খবরও সেরকম প্রকাশ হয়েছে। নিউজ হান্ট যেটি প্রকাশ করেছে এবং একই সঙ্গে আমরা সেই খবরটি জানানোর জন্য আপনাদের অপেক্ষা করছি যে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি অভিযোগে, যেটি আমি কিছুক্ষণ আগে বললাম। তার বাসা থেকে অসংখ্য মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে, অনেক অবৈধ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে, সেটাও কিন্তু আমরা জানতে পারলাম না। প্রচণ্ড আবারও বৃষ্টি নেমে গেছে, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে আমরা আসলে অপেক্ষা করছি কেন এত দীর্ঘ সময় অপেক্ষা, কিংবা হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনতেও অনেক সময় লাগছে। পুরো প্রক্রিয়াটি আসলে অনেক দীর্ঘ, সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ অভিযানটি কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে চলেছে এবং একই সঙ্গে হেলেনা জাহাঙ্গীরকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটির জন্য কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে। পুরো প্রক্রিয়াটা আসলে অনেক দীর্ঘ, সেটা দর্শকরা নিশ্চয়ই সেটি বুঝতে পারছেন। এবং এত দীর্ঘ সময় যে আমার নিউজ হান্টের দর্শকরা আমার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে পুরো অভিযানের ফলাফলটি জানাতে পারবো, একদম পুরোপুরি আমরা তখন আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে র্যাবের যে সিদ্ধান্তটি রয়েছে সেটি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারবো। কেন ও খুঁজবে কেন? ওয়েস্টিন চিনে নাও, ঠিক আছে। দর্শক আর কিছু সময় বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছে, আমরা সংবাদ কর্মীরা এই জায়গাটিতে এসে ভিড় করেছি। না না, সমস্যা নেই, একটু মেসেজ দিয়ে দেন না, সুবিধাটা মেসেজ দিয়ে দেন নাম্বারটা। সামনে যাওয়া তারা হাতে করে বসে বললে না হলে সবাই একসাথে না না ওকে। হ্যাঁ ভাই, বুঝি নাই। হ্যালো, গুন্ডা কি লাগবে? বুঝা দিব। গুন্ডা কি লাগবে? যদি গ্রেপ্তার হয় তাহলে দীর্ঘ অপেক্ষা, আসলে দীর্ঘ অপেক্ষা। এই দীর্ঘ অপেক্ষার যে ফলাফলটি সেটি আসলে আপনাদেরকে দেখাতে পারলেই এই অপেক্ষার আসলে সার্থকতাটা হবে। একই সঙ্গে যারা আমাকে দেখছেন এবং শুনছেন সবাই আমার লাইভ ভিডিওটি শেয়ার করে দেবেন। অসংখ্য দর্শক আমার সঙ্গে যুক্ত রয়েছেন, 20,000-এরও বেশি, প্রায় 21,000-এর কাছাকাছি দর্শক আমাকে একসঙ্গে দেখছেন। নিউজ হান্টের সমস্ত দর্শককে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন।
পুরো বিষয়টি আসলে আনুষ্ঠানিকভাবে আমি আপনাদেরকে বলতে পারছি না, কারণ নিশ্চিত হতে গেলে আমাকে র্যাবের মন্তব্য লাগবে, র্যাবের বক্তব্য লাগবে। সে বক্তব্যটি আসলে জানবার জন্য আমরা এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। একই সঙ্গে হেলেনা জাহাঙ্গীরকে যদি গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে তাকে আমরা যদি জানতে পাচ্ছি তাকে র্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে আটক করে। তাহলে হেলেনা জাহাঙ্গীরকে নিশ্চয়ই বের করে আনা হবে, সেটির জন্য আসলে আমরা অপেক্ষা করছি। আওয়ামী লীগের সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের যে ঘটনাগুলি ঘটছে গত কদিন ধরে গণমাধ্যমে এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো চলছে, সেটা নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন। তারপর আমি আপনাদেরকে ফ্ল্যাশব্যাকের যে পিছনের ঘটনাগুলো সেগুলো আমি বলেছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনাদেরকে যে আসলে কি কারণে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এই দলীয় ব্যবস্থাটি নেওয়া হয়েছে, সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে। তবে আমার দর্শকরা যেহেতু আমার সঙ্গে এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন, আর কিছু সময় আসলে আমরা যেটি বারবার জানতে পাচ্ছি যে হয়তো 5 মিনিটের মধ্যেই হেলেনা জাহাঙ্গীরকে বের করা হবে, এমনটি খবর পাচ্ছি আমরা বারবারই। আমরাও আসলে সেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি, সন্ধ্যা 7টা থেকে সবাই আমরা এই জায়গাটিতে অপেক্ষমান, এবং আমি প্রায় 2 ঘন্টা ধরে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছি পুরো বিষয়টি বিস্তারিত আদপান্ত জানানোর জন্য। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বের করে আনা হচ্ছে, হ্যাঁ এই মুহূর্তে, হ্যাঁ বের করা হচ্ছে, হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন যুক্ত হতে থাকুন। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে। নিশ্চয়ই আমরা একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে গ্রেপ্তার করে। আমি ফোনে লাইভে আছি, আপনি ছবি নেন। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে দর্শক। হ্যাঁ, আমরা আপনাদেরকে সেটি দেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করছি। এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকা যদি খুব কষ্টকর, তারপর আমরা চেষ্টা করছি পুরো বিষয়টিকে আপনাদেরকে দেখানোর জন্য। সব যারা র্যাব সদস্যরা রয়েছেন, আমাদের সাথে কথা বলবে না, র্যাব আমাদের সাথে কথা বলবে না। আচ্ছা, আমরা যদি জানতে পারছি যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে নিয়ে যাওয়া হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সে কাজটি তারা শেষ করতে চান। এই জন্য আসলে আমরা যারা মিডিয়া কর্মী নিজেকে একটি ভিড় জমিয়েছি, তারা চাচ্ছেন যে আমরা তাদেরকে একটু স্পেস দিয়ে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনার প্রক্রিয়াটাকে সহজ করার জন্য তারা আসলে অনুরোধ জানিয়েছেন সবাইকে। এখানে অসংখ্য মানুষ যেহেতু ভিড় জমিয়েছেন, একই সঙ্গে গণমাধ্যম কর্মী রয়েছেন, এলাকাবাসী, এখানে আশেপাশে যারা বসবাসরত রয়েছেন তারাও কিন্তু এই জায়গাটি ভিড় জমিয়েছেন। উৎসুক জনগণ যারা যেটা বলা যায়, তারা কিন্তু এই জায়গাটিতে ভিড় জমিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তাকে গাড়িতে করে বাইরে বের করে নিয়ে যাওয়া হবে কিনা সেটিও আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনার পরে আসলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আর কিছু সময় অপেক্ষা, আমরা যেটি জানছি যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হচ্ছে। দর্শক আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন নিউজ হান্ট। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আচ্ছা, আমরা হচ্ছে জাস্ট এই জায়গাটা ফোকাস করে দেখুন ওনাকে বের করা হবে। আচ্ছা, আমরা কি একটু ভাইয়া, একটু ভাইয়া, আমার সহকর্মী যিনি রয়েছেন সুমন মণ্ডল, তিনি অনেক কষ্ট করছেন আপনাদেরকে দৃশ্যটি দেখানোর জন্য। আসলে বিশেষ করে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে আসলে কি ঘটেছিল, কি হচ্ছে, কেন এই অভিযানটি চলছে, সব কিছুর প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন আমাদের, সেটি জানবার জন্য এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি। একই সঙ্গে আমার সহকর্মী সুমন মণ্ডলও তিনি অনেক সহযোগিতা করছেন, কষ্ট করছেন আপনাদেরকে দেখানোর জন্য।
র্যাব যেটি বলছে যে হেলেনা জাহাঙ্গীরকে বের করে নিয়ে যাওয়া হবে, গাড়িতে করে নিয়ে যাওয়া হবে র্যাব সদর দপ্তরে, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা চেষ্টা করবো আসলে র্যাব বের করে আনার পর কি হয় সেটি দেখানোর জন্য একই সঙ্গে এবং জানানোর জন্য আমরা অপেক্ষা করছি আপনাদেরকে। দর্শক যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সবাই আমার এই লাইভটি শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দিলে সবাই যারা আপনার বন্ধু তালিকায় রয়েছেন তারা সবাই দেখতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সমসাময়িক যে অবস্থা চলছে, রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে এই মুহূর্তে। একজন দলীয় কর্মী যে যখন এই বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছেন, ঠিক সেই মুহূর্তে একজন আওয়ামী লীগের যিনি কমিটিতে রয়েছেন সেই সদস্যকে অব্যাহতি দেওয়ার পর তার বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটির যে যৌক্তিক কারণগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা র্যাবের কাছ থেকে জানতে পারবো। আচ্ছা, আমরা কি হেলেনা জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছি? নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে থাকুন আপনারা। হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হয়েছে। র্যাবের সদস্যরা তাকে বাসায় আচ্ছা আচ্ছা, এটা খুলে দেন। সাইডে সাইডে আরে ভাই ওই কোন জায়গা ভাই আচ্ছা মাইক্রোবাসে করে নানানভাবে আলোচিত এবং সমালোচিত র্যাবের হয়েছে সেই বিষয়টি এখনই জানানো বলেছে লাইন
আমাদের মাঝখানে জায়গা দিতে হবে। ওদিকে চলে যাই, এদিকে দাঁড়া করে ওই দিকে ভালো ভাই, এটা ভালো ভাই ভাই, আমি ওদিকে চলে যাই জায়গায় না। সামনে খাবেন না ভাই, সাইডে না, সাইডে নিয়ে যাক এগুলো। আরে ভাই নিয়ে যাক, নিয়ে যাক, চলে আসে। ওয়াকি-টকি আর হচ্ছে ওয়াকি-টকি এই যে আরেকটা প্রশ্ন আরেকটি ভাই যেতে দেন, ভাই যেতে দেন, যেতে দেন। আরে ভাই সাইড দেন, ভাই যেতে দেন। বিদেশি ভাই একটু দাঁড়ান, ভাই একটু দাঁড়ান, ভাই নিয়ে যান, নিয়ে যান, ভাই নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। গ্যাস নিয়ে যাচ্ছে, লাল একটা লাগে, লাল একটা লাগে। বাবু ভাই আসতে পারতেছি না তো।
ভাই ক্যামেরা ঠিক করে ভাইয়া সামনে যাওয়া যাবে না, সামনে ক্লিয়ার করেন, সামনে রাখা যাবে না, সামনে সরেন। নিচু করে, নিচু করলেও পাবেন। মাইক্রোফোনটা নামান, মাথা সরান না, বৈশাখী ভাই মাইক্রোফোন নিচে করেন। বৈশাখী ভাই আপনি সামনে, সবাই সাইলেন্ট। আজকে আমরা নির্দিষ্ট তথ্যের মাথা সরান 20 নম্বর রোডে 5 নম্বর বাড়ি, যার মালিক হচ্ছেন হেলেনা জাহাঙ্গীর, সেখানে এবং আমরা অভিযান পরিচালনাকালীন এই বাড়ি থেকে, যে বাড়ি ঠিকানা আমি একটু আগেই বলেছি, সেখান থেকে আমরা বিভিন্ন আলামত উদ্ধারপূর্বক জব্দ করি, যেমন বিদেশি মদ, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। তো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা আক্তারকে গ্রেফতার করেছি। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত ইনফর্ম করব। আমরা বিস্তারিত বিষয় আপনাদেরকে অতি শীঘ্র আমরা ইনফর্ম আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তুলে দেবো, নিউজ হান্টার রুমটা আবার খুলে দেবো, খুলে দেবো তার দর্শক, আপনারা নিশ্চয়ই যারা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত ছিলেন তারা নিশ্চয়ই জানতে পারলেন, র্যাব যেটি আমাদেরকে জানালেন যে হেলেনা জাহাঙ্গীরের বাসভবন থেকে তারা মাদক উদ্ধার করেছে, একই সঙ্গে বেশ কিছু পশুর চামড়া উদ্ধার করেছে, এর মধ্যে হরিণের চামড়া আমরা দেখিয়েছি, একই সঙ্গে ক্যাসিনো খেলার কিছু সরঞ্জাম তারা উদ্ধার করেছে এবং এই উদ্ধারের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং এই র্যাব সদর দপ্তর থেকে জিজ্ঞাসাবাদ করার পরে তার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি তারা পরবর্তীতে র্যাব আবারও গণমাধ্যমকে জানাবেন, তেমনটি তিনি জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে হেলেনা জাহাঙ্গীরকে কিন্তু অলরেডি নিয়ে যাওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে।
যারা যারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে যুক্ত ছিলেন সব দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আপনারা সবাই সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন এবং সব গুরুত্বপূর্ণ এবং আপডেট খবরগুলো জানবার জন্য আপনারা চোখ রাখবেন নিউজ হান্টের পর্দায়। যে যেখান থেকে আমাকে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন এত দীর্ঘ সময় ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে হেলেনা জাহাঙ্গীরের যে আপডেটটি রয়েছে র্যাব কার্যালয় থেকে যদি আমাদেরকে প্রেস ব্রিফিং করা হয় আবারও নতুন করে সেটি নিশ্চয়ই আপনাদেরকে আমরা আবারও জানিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা, একই সঙ্গে সবার জন্য শুভরাত্রি।